বন্ধুরা কেমন আছো? আজকে আবার আমরা একটা নতুন ভিডিও শুরু করছি। সারাদিন কি করলাম, সকাল মোটামুটি 5:30 থেকে উঠে কাজকর্ম আমার শুরু। আর এই দেখো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে, তোমাদের সাথে পরিচয় করা হয়নি। তো আমাদের মিঠু এসছে। তো মিঠুকে দেখো ছোলা খেতে দিয়েছি, ছোলা দিয়েছিলাম, লঙ্কা দিয়েছিলাম, লঙ্কা খেয়ে নিয়েছে, ছোলাগুলো কিছু খেয়েছে আর কিছুটা ছোলা পড়ে আছে। তো ছেলে তো সব সময় ওর সাথে শুধু কথা শেখাচ্ছে, কথা বল কথা বল। তা আমি বলছি বাবা একদিনে তো কথা শেখে না, দাঁড়াও আস্তে আস্তে ঠিক কথা শিখবে। দিয়েই বসে বসে ছোলা খাচ্ছে। আমি বলছি তুই আমি কাজ করছি তুই দেখ। ঘরটা মুছে নিই এবার। সারা বারান্দাটা একটু না মুছলে ফিনাইল জল দিয়ে ভালো করে মুছি। গরমে মনে হয় যেন বারবার ঘর দৌড় মুছি। বিশেষ করে খুব অতিরিক্ত গরম পড়লে তোমার দাদা ভাই একটা সময় দেখি নিচেই গড়াগড়ি খাচ্ছে, সেইখানে মোটামুটি যতটা পারি মেঝেটা সবসময় মুছে রাখার চেষ্টা করি, তাহলে মেঝেটা বেশ ঠান্ডা থাকে। আর সবসময় পা হয় তো, আর আমাদের একদম রাস্তার উপরে বাড়ি, তো বেশিরভাগ টাইম প্রচুর পরিমাণে ধুলো হয়। রাস্তার গাড়ি ঘোড়ার তো জানলা টানলা খোলা থাকলে প্রচুর ধুলোবালি ঢুকে। এবারে জানলা না খুলে রাখলেও নয়, তো এই গরমে বলো জানলা পুরোপুরি বন্ধ রেখে কি থাকা যায়? জানলা খোলা রাখলেও ধুলো ঢুকছে, কিন্তু ধুলো ঢুকলে কিছু করার নেই। ধরো জানলা তো মোটামুটি কিছু টাইম খোলা রাখে, আর যখন দুপুরবেলা দিকে অতিরিক্ত গরমে তখন জানলা টান্নাগুলো লাগিয়ে দেওয়া হয়। তো মুছে নিচ্ছি, আরও অনেক কাজ বাকি আছে। আজকে অনেক কিছু কাজ পড়ে আছে, করা হয়নি, মাথাটা যন্ত্রণা করছে বলে শুয়েছিলাম। এটা মোছা হলো, আবার ওভেনটা একটু মোছামুছি করে নিই। তো ওভেনটা পরিষ্কার করে নেওয়ার পর ঘর দোরগুলো মুছে নিয়ে এদিকের কাজটা মোটামুটি কমপ্লিট হলে ওইদিকে কিছু কাজ আমার এখনও অনেক পড়ে আছে। তো একবার স্নান হয়েছে, একবার গা ধুয়ে নিয়েছিলাম বরঞ্চ, আবার কিছু কাজ ফেলে রেখে শরীরটা খারাপ লাগছিলো শুয়েছিলাম, তো করা হয়নি। খাওয়া দাওয়ার পরে ভাবলাম বাকি কাজগুলো সব কমপ্লিট করব। তো খেয়ে দিয়ে নিয়ে একটুখানি কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে তারপরে একে একে কাজগুলো গুছাবো। তো এই একে একে কাজগুলো সব গুছানো হচ্ছে। তো এই দেখো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস ওভেন টোভেন মোছাটুছি করে নিয়ে তারপরে বেসিন টেসিনগুলো পরিষ্কার করে নিলাম। বেসিন পরিষ্কার করে নেওয়ার পরে এবার আমি বাসন মাজবো, কাপড়গুলো কাচবো। প্রথমে আগে কাপড়গুলো সব একে একে করে সব কাপড়গুলো কেচে নিলাম, কারণ অনেক কটা কাপড় চোপড় পরেছিল, ডেলি মোটামুটি পরে তোমার দাদা ভাইদের যেটা সারাদিন দোকানে পড়ে থাকে সেটা তো আর রাখা যায় না, তো সেটাও কেচে দিই। তার বাচ্চাদের তো কথাই নেই, ছেলে তো যেটা পরবে সেটা দিনে 3বার করে 3টে জামা পাল্টাতে হয়। একটু বাইরে খেললো, এখানে বসলো, একটু গায়েতে ধুলো সবসময় লেগে গেল। তো মোটামুটি সার্ফ দিয়ে না কাচলে আমার শান্তিলে জল কাচা করে রাখতে পারি না। তো একে একে সব কাচাকুচিগুলো কিছু ছিল পরার, খাওয়া দাওয়া পরে সব আস্তে আস্তে করে নেব। তো স্যারটান খেয়ে একটু মাথা ব্যথাটা কমে কাজগুলো একে একে গুছিয়ে নিয়েছি। বাড়িতে যেহেতু আমি একা মেয়ে, তো সংসারের সব কিছু দায়িত্ব আমার একা, তো একা যতটা পারি সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আমিও শাশুড়ি মা অনেক বছর আগে গত হয়েছে, তো বাড়িতে আমরা এই কটা মেম্বার, মেয়ে বলতে বাড়িতে আমি একা। তো সেক্ষেত্রে সংসারের সব খুঁটিনাটি দায়িত্ব সব আমাকে একা সামলাতে হয়। অতটা পারি না, যতটা পারি আস্তে আস্তে গুছিয়ে দিই। তো এদিকে আমার কাচাকুচি হয়ে গেল, আমি ছাদে কাপড় চোপড়গুলো মেলতে চলে আসলাম। তো কাপড় চোপড়গুলো মেলে নিয়ে দেখলাম আমাদের পায়রাগুলো ছাড়া আছে, কিছুক্ষণ ওদের সাথে গল্প টল্প করছি আর মেলছি। তো রোদটা আজকে মোটামুটি ভালোই দিয়েছে, দুদিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো গরমটা অতটা বুঝতে পারিনি। তো মোটামুটি পড়েছে, রাত্রি হলে মোটামুটি ফ্যান চালিয়ে মোটামুটি ঘুমটা বরঞ্চ ভালো হচ্ছে। তো আমার ভিডিও কেমন লাগছে জানিও, চ্যানেলটা